আমাদের চারপাশে প্রতিনিয়ত চলছে নির্মাণ, সেক্ষেত্রে কি উপাদান আমরা ব্যবহার করছি তাই শুধু গুরুত্বপূর্ণ নয়, কিভাবে পাহাড় বা উপকূল রক্ষা করে নির্মাণ করা যাবে সেই ভাবনাও আমাদেরকে ভাবতে হবে। কেননা বাড়ি নির্মাণে মানুষের পাশাপাশি প্রকৃতির সুরক্ষাও গুরুত্বপূর্ণ। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে বেঙ্গালুরুতে স্থপতিরা মাটি দিয়ে বাড়ি তৈরির নকশা করছেন, যা গরমে স্বস্তি দেওয়ার পাশাপাশি ক্ষতিকর গ্যাস নির্গমন ও জ্বালানির খরচ কমায় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সুন্দরবন এবং সেখানকার কয়েক লক্ষ বাসিন্দা পোড়ামাটি কি তাঁদের রক্ষা করতে পারবে? কনক্রিট, গ্লাস এবং ইস্পাতের কাঠামোর জন্য বাড়ির ভেতরে গরম আটকে পড়ে এবং তার ফলে জ্বালানির খরচা বেড়ে যায়। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে দেওয়ালের উপকরণ বদলে ফেলা যায়, আর ঠিক সেটাই করে দেখাচ্ছেন বেঙ্গালুরুর একদল স্থপতি। আর তার জন্য নতুন কিছু নয়, তারা বাড়ি তৈরির সবচাইতে প্রাচীন উপকরণকেই ব্যবহার করছেন। বিশ্বে বেড়ে চলা তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে তাদের এই পদ্ধতি সমাধানের পথ দেখাতে পারে। ছোট জানালা, কয়েক মিটার পুরু দেয়াল, তবুও ঘরের ভেতরে প্রচুর আলোর খেলা। সিমেন্ট বা কোনো ইস্পাতের উপাদান ছাড়াই তৈরি এমন অভিনব বাড়িতে থাকেন সিন্ধুর পাঙ্গাল। এর দেয়ালগুলো মাটি দিয়ে তৈরি। Most of the materials that we have used are either reusable, it's not one-time materials, so it's either reusable or completely natural, which means that after my time is done, it will decompose into the earth without leaving a nasty footprint behind, which is also important for me. বেঙ্গালুরুর উপকণ্ঠে বাগালুরে থাকেন সিন্ধু। 1,25,00,000-এরও বেশি মানুষের এই শহরে গ্রীষ্মে অসহ্য গরম পড়ে। 2010 সালের মে মাসের গড় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর যা 34 ডিগ্রি ছুঁয়েছে। অতিরিক্ত যানজট আর কংক্রিটের কারণে তাপমাত্রা আরও বাড়ছে। সিন্ধুর পাঙ্গাল বিকল্প কিছু করতে চেয়েছিলেন। একদল স্থপতি তার এই বাড়ির নকশা করেছেন, যা বানাতে 4 বছর লেগেছে। দেয়ালের মাটি গ্রীষ্মের গরম ভেতরে আসতে দেয় না, ঘরের মধ্যে বাতাসও বিশুদ্ধ থাকে। প্রথাগত কৌশল ব্যবহার করেই এটি নির্মাণ করা হয়েছে। This wattle and daub technique is called skin and bone of a structure. So wattle is basically like any wood woven together. For instance, here we have used bamboos. So we had a lot of bamboos like cut into strips and weaved together as made as a panel. So it has lots of gaps also. Like in that gap we fill it with mud and make it as a skin for it. মাটির ছিদ্রযুক্ত এই কাঠামোর কারণে শব্দরোধ হয়। সিন্ধুরের বাড়িটি সাধারণ নয়। বেঙ্গালুরুর 93% জুড়েই রয়েছে কংক্রিটের জঙ্গল। বাড়িগুলো সিমেন্ট, কংক্রিট আর ইস্পাত দিয়ে তৈরি, যার কারণে প্রচুর জ্বালানি খরচ হয়। ভারতে গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় 1/3 আসে সাধারণ বাড়িঘর নির্মাণ ও তার পরবর্তী পরিচালনা থেকে। স্থপতি শ্রীদেবী চাঙ্গালি এই মাত্রাকে উদ্বেগজনক বলে মনে করেন। এই বাড়িগুলো গরম বাক্সের মতো, কেবল কংক্রিটের ভিত্তি আছে যা আপনি কাঁচ দিয়ে মুড়ে দিচ্ছেন। এরপর এয়ার কন্ডিশনার চালানো ছাড়া আপনার আর কোনো উপায় থাকে না। ভেবে দেখুন কত শক্তি লাগে, কম্প্রেসর ইউনিট কতটা তাপ ছড়ায়। শুধু যে শক্তি খরচ হয় তা নয়, বাড়ি থেকে ছড়ানো তাপের কথাও ভাবুন। বেঙ্গালুরু থেকে 70 কিলোমিটার দূরে শুলাগিরিতে এই স্থপতি ও তার দল আরেকটি প্রকল্পে কাজ করছেন। এখানেও মূল উপকরণ মাটি। সাধারণত আশেপাশের এলাকা থেকেই মাটি সংগ্রহ করা হয়, ফলে পরিবহন খরচ আর কার্বন ফুটপ্রিন্ট কম হয়। Basically using your senses to understand the kind of soil you have on site. কিন্তু সব জায়গার মাটির গুণমান একরকম নয়, তাই ব্যবহারের আগে মাটি পরীক্ষা করা হয়। So clearly this is more gravelly, basically using your senses to উপাদানকে টেকসই করতে এর সঙ্গে কতটা সিমেন্ট মেশাতে হবে স্থপতিরা তা ঠিক করেন। কমতে থাকা বালির পরিবর্তে তারা খনি থেকে পাওয়া ধুলো ব্যবহার করেন। তারপর আমরা এমন একটি ভেজা মিশ্রণ তৈরি করি যাতে এর গঠন প্লাস্টিকের মতো না হয়। কোনো কিছুর আকার দেওয়া এবং মাটিতে কাদাকে সক্রিয় করার মতো তা নমনীয় হলে চলে। এই ভেজা মিশ্রণটিকে আমরা শাটারিং বা অস্থায়ী কাঠামোয় ঢেলে দিই। যে দেয়ালটি আপনারা দেখছেন আমরা ধাপে ধাপে এই কাজটা করি। দেওয়ালটি এভাবেই রেখে দেওয়ার পরিকল্পনা তাদের। স্থপতিরা বলছেন বাড়ির মালিক রং বা উপরিভাগে কোনো বদল ঘটাতে চান না।
এই দল ছাদেও ইটের আকারের মাটি ব্যবহার করে। এটি 9 ইঞ্চি পুরু এবং এর তাপ ধারণ ক্ষমতা খুব ভালো। এটি উত্তাপকে বাধা দেয় এবং তাপ প্রবেশের মাত্রা অনেক ধীর করে দেয়। বেঙ্গালুরুর কাছে সিন্ধুর পাঙ্গালের মাটির বাড়িতে ফেরা যাক। বাড়ির চারপাশের দেয়ালেও স্থপতিরা পরিবেশ বান্ধব সমাধান খুঁজছেন। অবশেষে একটি উপায় তারা খুঁজে পেয়েছেন। These stones are like sourced locally from the quarries. Like these are all waste stones. They are not actually of good size and all. So these are like after cutting the rocks into a perfect shape, you get waste pieces. মাটি দিয়ে বাড়ি তৈরির খরচ সাধারণ বাড়ি তৈরির তুলনায় 10% বেশি। কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই বাড়ির মালিকেরা কম বিদ্যুৎ খরচ করেই গ্রীষ্মে বাড়ি ঠান্ডা রাখতে পারবেন। শহর ছেড়ে মফস্বলে মাটির বাড়িতে চলে আসার জন্য সিন্ধুর পাঙ্গাল কখনো আফসোস করেন না। I wanted to create something where others can learn from it. So I wanted to create a space which would be a learning space, and at the end of it also showcase what is possible with mud. তার বাড়ি দেখে ধীরে ধীরে অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন। মাটির বাড়ি তৈরির উপায় জানতে দর্শনার্থীরা নিয়মিত তার কাছে আসেন। কবিগুরুর সেই লাইন তো আমাদের সকলেরই মনে আছে, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। আমাদের নগরগুলোর বিস্তার যতই হচ্ছে ততই সবুজ অরণ্য হারিয়ে যাচ্ছে, সেই সঙ্গে হারাচ্ছে দিগন্ত বিস্তৃত আকাশও দৃশ্যপট থেকে। কিন্তু নাগরিকরা চাইলেই অরণ্য রক্ষা করতে পারে এবং তার জন্য নগরের বিস্তার যে ঠেকিয়ে দিতে হবে তাও কিন্তু নয়, বরং এই দুয়ের ভারসাম্য রক্ষা করেই কাজটা করা যায়। পুনেতে বাসিন্দারা ঠিক সেই অধিকার রক্ষার দাবিতেই লড়ছেন। সেখানকার সবুজ পাহাড় বা টেকরিগুলোকে টিকিয়ে রাখবার শপথ গ্রহণ করেছেন প্রকৃতিপ্রেমীরা, কারণ এই পাহাড়গুলোর সঙ্গে শহরবাসীর আত্মিক যোগাযোগ রয়েছে, আর তারই সঙ্গে নির্মল বাতাসে তাঁদের শ্বাস নিতে পারবার অধিকারের প্রশ্ন জড়িয়ে রয়েছে। পাতার মর্মধ্বনি, প্রজাপতির ওড়াউড়ি, পাখিদের কলকাকলি, এই সবুজ দেখে কোনো জঙ্গল বা জাতীয় উদ্যান বলে মনে হতে পারে, কিন্তু আসলে এটি কর্মব্যস্ত পুনে শহরের পাহাড়গুলোর একটি। পশ্চিম ঘাটের অংশ হিসেবে পুনেতে এমন অনেক পাহাড় রয়েছে, মারাঠি ভাষায় যাকে টেকরি বলে। অমেয় জগতাপ গ্রিন পুনে মুভমেন্টের একজন উল্লেখযোগ্য সদস্য। জায়গাটিকে রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। What you see today, this greenery that you see today is তা পুনের মানুষেরই অবদান। Something that the Punekars have একসময় বিরান ভূমি ছিল। They were all barren hills. শহরের অন্য প্রান্তে আনন্দ কুমার আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই সবুজ মরুদ্যানও একসময় অন্যরকম ছিল। অবৈধভাবে আবর্জনা ফেলায় এটি ভাগাড় এবং ময়লা জলের নালায় পরিণত হয়েছিল। যেখান থেকে আপনাদের নিয়ে ঢুকেছি ওই প্রান্ত থেকে এত উঁচু পর্যন্ত জমে থাকা জলের নালা ছিল। আপনি সেরকম কিছু কখনো দেখেননি। आपने कभी देखा ही नहीं होगा ऐसा। কোনো পথ ছিল না, সবটা খোলা ছিল। ট্রাক এসে অবৈধভাবে আবর্জনা ফেলে চলে যেত। তারপর আমরা কিছু লোকের সাহায্য পাই। আমরা আনন্দবন আরবান ফরেস্ট টিম গড়ে তুলি। আমরা সবাই এখান থেকে প্রায় 30 থেকে 40 টন আবর্জনা পরিষ্কার করেছি। 12 বছরেরও বেশি সময় ধরে আনন্দ কুমার স্থানীয় বাসিন্দাদের সবাইকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। তারা এখন মহারাষ্ট্রের বন বিভাগের সঙ্গে পুনের পাহাড়ের বাস্তুতন্ত্র ফিরিয়ে আনার কাজ করছেন। এই কাজের জন্য পরিশ্রম ও অঙ্গীকার প্রয়োজন, কারণ জঙ্গল ফিরিয়ে আনতে 5 থেকে 7 বছর ধরে যত্ন নিতে হয়। পুনেবাসীরা এই সবুজ অঞ্চল রক্ষায় সচেষ্ট, কিন্তু অনিয়ন্ত্রিত নগরায়নের বিপদও আছে। অর্থনৈতিকভাবে নিজেদের শক্তিশালী করার দৌড়ে ভারতের বড় শহরগুলো তাদের অমূল্য প্রাকৃতিক সম্পদ হারিয়েছে। যেমন হায়দ্রাবাদ তার প্রাচীন পাথুরে গঠন হারিয়েছে। বেঙ্গালুরুকে একসময় হ্রদের শহর বলা হতো, কিন্তু সেসব হ্রদ দ্রুত হারিয়ে যাচ্ছে। পুনের মানুষ এই পরিণতি এড়াতে চান। তাদের কারণেই রক্ষা করার মতো টেকরি এখনো সেখানে টিকে আছে। Punekars stood up. পুনেবাসীরা প্রতিবাদ জানিয়েছিল। 2002 সাল থেকে হাজার হাজার আপত্তি জানানো হয়। আমার মনে আছে 70 থেকে 80 হাজার অভিযোগ তারা নথিবদ্ধ করেছিলেন। তারা রাস্তায় নেমেছিলেন, আইনি লড়াই চালিয়েছেন। 2002 থেকে 2015 সাল পর্যন্ত তারা ধারাবাহিকভাবে পাহাড় রক্ষা করেছেন, কারণ পুনের পাহাড়ের সাথে তাদের আত্মিক যোগ আছে।
মানুষের প্রচেষ্টার কারণে পুনে শহরের মধ্যে 978 হেক্টর জমিতে আনুষ্ঠানিকভাবে জীববৈচিত্র্য উদ্যান তৈরি করা হয়েছে। এর মধ্যে শহরের পাহাড় ও ঢালও রয়েছে। टेकड़ी के बाजू से रोड बनाना, रास्ता बनाना, टेकड़ीर नीचे सुड़ंग बनाना, एनवायरनमेंट फ्रेंडली डेवलपमेंट के नाम पे सीमेंट कंक्रीट से कुछ करना। আজকের দিনে আমরা এই ধরনের কিছু বড় বিপদের মুখোমুখি হচ্ছি। এমনই একটি বিপদ হলো প্রস্তাবিত বাল ভারতী পোর্ট ফাটা সড়ক প্রকল্প। পুনের অন্যতম প্রধান ও জনপ্রিয় পাহাড় বেতাল টেকরি চিরে যাবে এই পরিকাঠামো। পুনের নাগরিকেরা এই প্রকল্পের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কিছু প্রতিবাদের আয়োজনও করা হয়েছে। 13 থেকে 16 বছর বয়সীদের একটি দল মিট অন দ্য হিল নামের এই ব্যতিক্রমী আন্দোলন শুরু করেছে। The main aim is to technically not let anyone do construct on this hill. That's the main aim. Because we wouldn't want to disrupt the ecosystem. We have so many birds here, so many animals. People love this hill. It's part of our community. পাহাড় রক্ষায় পুনের মানুষ অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। শারীরিক শ্রম দিয়ে হোক, নীতি ও প্রচার দিয়ে হোক, শিক্ষা আর সচেতনতা দিয়ে হোক, যা দরকার তারা তাই করতে প্রস্তুত। শুধু আত্মিক সম্পর্কের কারণেই নয়, পাহাড়ের গুরুত্ব কতটা সেটি বুঝতে পারে এবং তার রক্ষার দায়বদ্ধতার জায়গা থেকেই এই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। পুনের সবুজ পাহাড় থেকে এবার চলুন যাওয়া যাক পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে, যেখানে প্রকৃতি রক্ষার লড়াইটাই একেবারে আলাদা। এই বদ্বীপে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে। বারবার কংক্রিটের বাঁধ তৈরি করেও উপকূল রক্ষা করা যাচ্ছে না। তাই বিজ্ঞানীরা এক নতুন কৌশল অবলম্বন করেছেন। পোড়া মাটির রিং তৈরি করে তারা একই সঙ্গে উপকূল, মানুষ ও প্রকৃতিকে রক্ষা করবার চেষ্টা করছেন। সংকটে সুন্দরবন জটিল এক ভারসাম্যের উপরে দাঁড়িয়ে এখানকার মানুষের জীবন ও ভবিষ্যৎ। পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বদ্বীপে 45 লক্ষেরও বেশি মানুষের বসবাস। কৃষক মধুসূদন বরকন্দাজ তাদেরই একজন। 2 একরের এই কৃষি জমি তার পরিবারের একমাত্র আয়ের উৎস। কিন্তু জলের উচ্চতা বৃদ্ধি, জমি ডুবে যাওয়া আর একের পর এক তীব্র ঘূর্ণিঝড়ের আঘাতে নদী তীর বিলীন হয়ে যাচ্ছে। তার সঙ্গে মধুসূদনের মতো মানুষদের জীবিকাও অনিশ্চয়তার মুখে পড়ছে। আমাদের 2009 সালে যখন আয়লা হলো, আমাদের প্রচুর ক্ষতি হয় এখানে। আমাদের গড়ে মোটে করেন একটা ফ্যামিলিতে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ মানে লোকসান হয়েছে। চারিদিকে দুর্গন্ধ, মাছের, গ্রামের পশু পাখি, ছাগল, কুকুর, গরু সব মরে প্রত্যেকটা মানুষ অসুস্থ পায়, ডায়রিয়া। আমাদের যে মাটির দেওয়ালটা ছিল না, ওই দেয়াল চাওয়া পড়ে অনেক মানুষ মারা গেছে। আমরা পুরো ফ্যামিলি স্টাফ নিয়ে, বাবা মা সব চেন্নাই, কেরালা, তামিলনাড়ু ওখানে চলে যাই কাজে কর্মের তাগিদে। সেখান থেকে 10 বছর পর বাড়ি আসা হয়, এসে তারপর আবার পুনরায় ঘর বাড়ি সব আবার বাঁধা হয়। সব ভেসে চলে গেল, কিছুই ছিল না আমাদের। মধুসূদনের মতো মানুষদের রক্ষা করার কাজ সহজ নয়। এই অঞ্চলে বাঁধ বারবার ভেঙেছে, আবার তা গড়া হয়েছে। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা খরচ সাপেক্ষ এবং তা অনেক সময় কার্যকর হয় না। জীববিজ্ঞানীরা এখন অতীতের জ্ঞানের সাহায্য নিচ্ছেন। পলি ধরে রাখতে এবং উপকূলীয় ভূমি রক্ষায় তারা পোড়া মাটির রিং ব্যবহার করছেন। আর এটি করা হচ্ছে কূপ নির্মাণের প্রাচীন কৌশল কাজে লাগিয়ে। এখানে এ ধরনের কাঠামো তৈরির একটি কারণ হলো ভূমিক্ষয়ের হার থামাতে বা কমাতে পারি কিনা তা পরীক্ষা করে দেখা। আমরা বাঁশ ও অন্যান্য জিনিস দিয়ে একটি মডিউল বানিয়েছি। প্রতিটি মডিউল দৈর্ঘ্যে 3টি রিংয়ের সমান। লম্বায় এটি 6 ফিট, কারণ প্রতিটি রিং 2 ফিট করে। এটি কংক্রিট বা বাঁধের চেয়ে সস্তা প্রতিরোধ ব্যবস্থা। পেছনের জঙ্গলের জন্য তা প্রাকৃতিক বাঁধের মতো কাজ করে। শান্তনু পালের মতো স্থানীয় শিল্পীরা এই রিংগুলো তৈরি করেন। সেগুলোর চাহিদা বাড়ছে। পোড়ামাটির এসব রিং স্থানীয় কুমোর সম্প্রদায়ের মানুষকে তাদের পেশা টিকিয়ে রাখতে সহায়তা করছে। 3 প্রকার মাটি এটাতে দিতে হয়। সেটা হচ্ছে দোআঁশ মাটি, এঁটেল মাটি এবং বালি মাটি। এই ভাগটা যদি না ঠিক করতে পারে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। ম্যানগ্রোভের জন্য যখন আমাকে পাঠাতে হয় তখন ওটা একটু ভালো করে পোড়া পাঠাতে হয়। ভালো করে না পোড়ালে জলের ধাক্কায় ওটা ভেঙে যাওয়ার চান্সটা থাকে। প্রোডাক্টটা যে একটা বড় কাজে ব্যবহার হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছিল।
ম্যানগ্রোভ বাঁচলে প্রকৃতির অনেক কিছু বাঁচবে। রিংগুলো তৈরি করা সহজ, সবচেয়ে বড় সুবিধা হলো সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর নয়। কংক্রিটের তুলনায় এগুলো সস্তা এবং কম কার্বন উৎপাদন করে। কংক্রিটের মূল উপাদান সিমেন্ট তৈরি হয় চুনাপাথর পুড়িয়ে। উৎপাদনের এই প্রক্রিয়ায় প্রচুর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। অন্যদিকে পোড়ামাটির ক্ষেত্রে কোন ধরনের জ্বালানি কতটা ব্যবহার হচ্ছে তার উপর নির্গমনের মাত্রা নির্ভর করে। Terracotta rings পোড়ামাটির রিং মাটি দিয়ে তৈরি, made of earth. তা ভেঙে গেলেও একসময় পরিবেশের অংশ হয়ে যাবে। Over a period of time they'll become part of the ecosystem. This particular installation is nearly 6 months old now, and the way it has held, the way silt is accumulating. Now I also see it being used by other organisms as part of their habitat. Given that this is like a perforated structure, our assumption is it will hold fine. ঘূর্ণিঝড়ের সময় জলের উচ্চতা বাড়ে, এটা জলের তলায় চলে গেলেও কাঠামোর ক্ষেত্রে কোনো বিপদের আশঙ্কা নেই। There is no threat to this structure. গবেষক তুহিন ঘোষ জানালেন, পোড়ামাটির রিং সব সমাধান দেবে তেমনটা নয়, তবে যেখানে নদীতে যথেষ্ট পলি রয়েছে আর স্থানীয় অবস্থাও অনুকূল, সেখানে তা কাজে লাগতে পারে। কিন্তু দ্রুত ডুবতে থাকা এই বদ্বীপের জলবায়ু সম্পর্কিত সব সমস্যার এক সমাধান সম্ভব নয় বলে মনে করেন তিনি। এজন্য স্থানীয় তথ্যের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট সমাধান বের করার পরামর্শ তার। If you see about the rate of sea level rise in this region, এই অঞ্চলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির হার 2 থেকে 12 মিলিমিটার। For 2 millimeter sea level rise, উচ্চতা বৃদ্ধির জন্য যে নীতি হবে 12 মিলিমিটার উচ্চতা বৃদ্ধির জন্য and the inundation level will be different. বন্যার So মাত্রা you need to come up with some kind of calibration involving people who are working on this area. এই এলাকায় কাজ করা লোকজনকে সাথে নিয়ে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। A lot of research is going on. Systematic research is not going on. There is scope of lot of experimentation. এই বিষয়ে অনেক গবেষণা চললেও পদ্ধতিগত উপায়ে তা করা হচ্ছে না। পোড়ামাটি নিয়ে অনেক পরীক্ষার সুযোগ আছে, কিন্তু তার জন্য অর্থ দরকার, মনোভাবের বদল দরকার, কিছু উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি দরকার। তবে সামান্য জমি রক্ষা করতে পারলে সেটাও মধুসূদন বরকন্তাজের মতো এই বদ্বীপের লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকাকে আরেকটু সহজ করবে। শুধু আমাদের নদী ভাঙনটাও এসে গেছে গার উপরে। এই নদী ভাঙটা চলে গেলে আবার আমাদের সেই অসুবিধার মাধ্যমে পড়তে হবে। আমাদের মোটামুটি ভালো লাগছে এখানে, আমাদের মানে জন্মভূমিতে ভালো লাগছে আমাদের। এই ভঙ্গুর বদ্বীপের ভবিষ্যৎ নিরাপদ করতে স্থানীয় সমাধান যথেষ্ট নয়। এর জন্য বিজ্ঞানভিত্তিক এমন জরুরি নীতি দরকার যার সঙ্গে এখানকার মানুষ সহজে মানিয়ে নিতে পারবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলায় নিজেদের ভিটে মাটি নিয়ে সংগ্রামে সুন্দরবনের মানুষ। শহরের মানুষরাও নিজেদের বাড়ি নিয়ে ভিন্ন ভিন্ন সমস্যার মুখোমুখি। পৃথিবী জুড়েই কঠিন হয়ে পড়েছে একটি নিরাপদ এবং সাধ্যের মধ্যে মাথা গোঁজার আশ্রয় খুঁজে পাওয়া। এমনকি যুক্তরাজ্যের মতো উন্নত দেশও এর ব্যতিক্রম নয়। সেখানে পার্কিং লটে এই বাড়ির সমস্যা মেটানোর এক অভিনব প্রকল্প শুরু হয়েছে। আবাসন সমস্যা মেটাতে শহরে এই মডেল কি উদাহরণ হয়ে উঠতে পারে? বিশাল পার্কিং এলাকা, যার বেশিরভাগটাই ফাঁকা, কংক্রিটে ঢাকা খোলা জায়গা। বিভিন্ন শহরে এমন দৃশ্যের দেখা মেলে। সেগুলো কি পরিবেশ বান্ধব আর সাশ্রয়ী আবাসনের সুযোগ করে দিতে পারে? যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমের ব্রিস্টল শহর। গত এক দশকে এখানে জনসংখ্যা প্রায় 10% বেড়েছে। দেখা দিয়েছে আবাসন সংকট। বাড়ি ভাড়ার জন্য গড়ে এক একটি পরিবারকে গুনতে হয় প্রায় 1500 পাউন্ড। I don't think we could still live in Bristol. এখানে না থাকলে হয়তো ব্রিস্টলে থাকা সম্ভব হতো না। Because I think the size of place we'd need, আমাদের যে জায়গা দরকার তার জন্য যে ভাড়া চাওয়া হয় আমরা সেটা দিতে পারতাম না। I just don't think we could do at all. পরিবার সহ বিশেষ এক জায়গায় থাকেন স্যাম জোন্স। মূলত গাড়ির একটি পার্কিং এর উপরে এই থাকার ব্যবস্থা। ব্রিস্টল শহর থেকে তা খুব দূরে নয়। জেড-পড নামে পরিচিত আবাসনে এই দম্পতির ভাড়া পড়ে 500 পাউন্ডের মতো। 5 বছর ধরে তারা এখানে থাকেন। ব্রিস্টলে যারা বছরের পর বছর ধরে স্থায়ী আবাসন ছাড়া কাটাচ্ছেন তাদের সহায়তা করেন তারা, আর এর মাধ্যমে তাদের একটি নিবিড় কমিউনিটিও গড়ে উঠেছে। অন্য সামাজিক আবাসনের তুলনায় এখানকার বাড়িগুলো জ্বালানি সাশ্রয়ী। যদিও জল গরমের ব্যবস্থা, সৌর প্যানেল, তাপরোধী 3 স্তরের কাঁচ সবই আছে।
I guess in terms of the house, yeah, it's very warm in winter. It's mostly cool in the summer. It's been pretty cool. You know, it's been really heat waves recently, but there's definitely been some times where you open the door and it's just like, yeah, it's really cool in here. Yeah, that's really nice. জেটপডগুলো বাড়তি জায়গা নেয় না। নির্মাণে পরিবেশ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে, কারণ প্রায় 37% কার্বন ডাইঅক্সাইড নির্গমনের জন্য দায়ী নির্মাণ খাত। যুক্তরাজ্যের স্থানীয় পরিষদের সাহায্যে এমন প্রায় 100টি মডিউলার বাড়ি তৈরি করা হয়েছে। সেগুলোর চাহিদাও রয়েছে। বেড়ে চলা মুদ্রাস্ফীতি এবং সাশ্রয়ী আবাসনের অভাবে অনেক মানুষ বিপদে রয়েছেন। ইংল্যান্ডেই 2023 থেকে 2024-এর মধ্যে গৃহহীন মানুষের সংখ্যা 14% বেড়েছে। স্বল্প খরচের বাড়ির চাহিদা তাই অনেক। নির্মাণ সংস্থাগুলি এখন আগের যে কোনো সময়ের চেয়ে ব্যস্ত। জনবসতি থেকে দূরে পিটারবোরোর এই কারখানায় জেটপড তৈরি করা হয়, যাতে স্থানীয় বাসিন্দাদের কোনো সমস্যা না হয়। নির্মাণের কাজে জেসন ব্যাসেটের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু জেটপড তার কাছেও অভিনব। When we do work on building sites, as I've done in the past, আমি আগে যেরকম নির্মাণ প্রকল্পে কাজ করতাম সেখানে বর্জ্যের অনুপাত অনেক বেশি ছিল। 25% বর্জ্য ডাস্টবিনে ফেলে দেওয়া হতো, যা পরে ভাগাড়ে চলে যেত। দেখে খারাপ লাগতো। কিন্তু এখন আমরা যেসব উপাদান বেছে নিয়েছি সেগুলো কারখানায় শতভাগ আপসাইকেল বা রিসাইকেল করা যায়। প্যাকেজিংগুলো পুনরায় ব্যবহারের জন্য উৎপাদকদের কাছে ফেরত পাঠানো হয়। প্যাকেজিংয়ের এমন সব উপকরণও রিসাইকেল করা হয়। বর্জ্য কমানোর সম্ভাব্য সব উপায় তারা ব্যবহার করেন। যানবাহনগুলোও বিদ্যুৎ চালিত, যাতে কার্বন ফুটপ্রিন্ট কম হয়। অনেক কাজই অবশ্য যন্ত্রের বদলে মানুষের শ্রমের উপর নির্ভরশীল। প্রতিটি ইউনিট তৈরি হতে 16 দিন লাগে। তারপর তা নির্দিষ্ট স্থানে পাঠানো হয়। এই কারখানার আরেকটি বিশেষত্ব রয়েছে। এখানকার 48 জন কর্মীর মধ্যে 30%ই প্রাক্তন বা বর্তমান কয়েদি। এই কারখানায় তাদের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুক্তির পর তারা এখানে চাকরি পেতে পারেন। এতে তাদের পুনরায় অপরাধে যুক্ত হওয়ার প্রবণতা কমে। ক্রেগ স্মিথ জেল থেকে ছাড়া পেয়েছেন। এই কাজ তাকে আশা যোগায়, আত্মসম্মান দেয়। চারপাশে এই যে ইতিবাচকতা, এটা দারুণ ব্যাপার। মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। জেল থেকে বেরোনোর পর দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে যায়, কিন্তু এখন মনে হয় ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। শহরের দক্ষিণে আগে যেখানে পুরনো গ্যারেজ ছিল, এখন সেখানে 12টি নতুন বাড়ি তৈরি হয়েছে। এলাকার কাউন্সিলর ব্যারি পার্সনসকে সবকিছু দেখাচ্ছেন প্রকল্পের অপারেশনস ডিরেক্টর রেহান খুদাবুকুস। 22,000 মানুষ শহরের সামাজিক আবাসনের জন্য অপেক্ষার তালিকায় আছেন। জেটপডের মাধ্যমে আবাসন সমস্যা মোকাবিলার পাশাপাশি নির্মাণ খাতের কার্বন নিঃসরণও কমাতে চায় শহর কর্তৃপক্ষ। When we're talking to our residents about sustainability and climate change, often the thing that really gets through to them is if you talk about, well, this means that your home will be cheaper to run and it will be warmer, you and your family will be more healthy because you're living in a high quality home. ভাড়াটেদের জন্য বাড়ির খরচের পাশাপাশি জায়গা ও জীবিকার ভালো সুযোগ থাকাও গুরুত্বপূর্ণ। There's huge potential. We have so many underutilized spaces in the UK. What we want to do is bring those, protect the greenfield sites, those meadowfield sites, and start building on those brownfield sites. They're within the city centres or they're within areas where there's going to be the most easy access to public transport or to jobs and employment. So they're very good sites to build in. আবাসন সংকট এখনই দূর হবে না, কিন্তু জলবায়ু বান্ধব বাড়ি নির্মাণের পাশাপাশি এমন উদ্ভাবন কিছু মানুষকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ করে দিতে পারে। জেটপডের এই ধারণাটি আপনাদের কেমন লেগেছে? আজকের পর্বে আমরা পরিবেশ বান্ধব বাড়ি, শহরের মধ্যে সবুজ পাহাড় টিকিয়ে রাখা, প্রকৃতি এবং নির্মাণের মধ্যে ভারসাম্য রক্ষা করবার এরকম নানান উদাহরণ দেখলাম। এর মধ্যে কোন নির্মাণ কৌশলটি ভবিষ্যতে আমরা বেছে নিতে পারি? আচ্ছা, প্রকৃতিকে রক্ষা করে এমন কোনো নির্মাণের উদ্যোগ কি আপনার চোখে পড়েছে? তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না যেন। তারই সঙ্গে এমন আরও প্রতিবেদন পেতে ইনস্টাগ্রামে আমাদের DW এনভায়রনমেন্ট চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়।
জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।